হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখানে আমি দেখাচ্ছি যে আমরা যখন অপারেশন নিয়ে যাই তো তখন হয়তো 5 দিন 6 দিন করে আমরা বাইরে বাইরে কাটাই। তো সেই টাইমে আমরা কিভাবে আমাদেরকে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি বা কিভাবে আমরা জঙ্গলে আমাদের নিজেদেরকে অ্যাডজাস্ট করি, আমি সেটাই এখানে দেখাবো। তো প্রথমেই যেটা দেখলেন যে আমার বন্ধুরা সবাই সবজিপাতি কাটাকাটি করছে। আর চাল ডাল বা যেগুলো টুকটাক জিনিস সেগুলো আমরা নিয়ে যাই। এই যে দেখছেন আমাদের বন্ধুরা যেখানে আমরা সবজি কাটাকাটি করছি তার থেকে কমসে কম অনেকটা দূর পর্যন্ত কিন্তু আমরা অলরেডি সেই জায়গাটাকে আমরা প্রোটেক্ট করেছি। এই যে দেখছেন ও কিন্তু ওখান থেকে বাইরের দিকটাকে অবজার্ভ করছে যে যাতে আমাদের উপরে কোনো রকম কোনো অ্যাটাক না করে কেউ। আর যে জায়গাটা দেখছেন একদম খুবই সুন্দর জায়গা। আর এখানে কন্টিনিউ বৃষ্টি হওয়ার জন্য পাথরের উপরে কিন্তু প্রচুর পরিমাণে শ্যাওলা জমে আছে। দেখুন আমার একটা বন্ধু সে রান্নার জন্য উনুন জ্বালাবার চেষ্টা করছে। আমরা কি করি, আমরা জঙ্গলের ছোট ছোট যে কাঠের টুকরো বা ডালপাল্লা থাকে সেগুলোকে, শুকনো যে ডালপাল্লাগুলো থাকে সেগুলোকে নিয়ে এসে, এই যে দেখছেন আমরা ছোট ছোট ডালপাল্লাগুলোকে কুড়িয়ে নিয়ে আসছি। এই ডালপাল্লাগুলো দিয়েই কিন্তু আমাদের রান্না হয়। আমরা সবসময় যে ওভেন বা কিছু ইউজ করি তা কিন্তু আমরা করি না। আর এখানে আমরা বন্ধুরা সবাই একসঙ্গে বসে টমেটো, আলু, তারপর ফুলকপি এগুলো সব মানে কাটাকাটির ব্যবস্থা করছি। অ্যাকচুয়ালি বাইরে যখন আমরা থাকি তখন যে ভাত, ডাল, সবজি অনেক কিছু মানে আইটেম এইভাবে তো আমাদের হয় না। আমরা কি করি, খুব সহজে এবং খুব তাড়াতাড়ির মধ্যে যেগুলো আমরা করতে পারি আমরা সেগুলোই করে নিই। যদিও আমাদের সঙ্গে ড্রাই ফ্রুটস থাকে, আর ড্রাই ফ্রুটসটাই আমরা সবথেকে বেশি ব্যবহার করি, কিন্তু যেখানে আমরা একটু সুযোগ পাই বা কিছু তখন হয়তো আমরা রান্না করার ব্যবস্থা করে নিই। আর এই যে দেখছেন আমাদের জঙ্গল থেকেই সব কিছুই জোগাড় করতে হয়। তো পাশেই কলা গাছ ছিল, তো সেখান থেকে কয়েকটা কলা পাতা আমরা সেখান থেকে কালেক্ট করে নিয়ে আসছি। এই যে দেখছেন যেটা আপনাদেরকে বললাম যে পাথরের উপরে প্রচুর পরিমাণে শ্যাওলা থাকে, যার জন্য খুব মানে সাবধানে পা ফেলতে হয়। যে কোনো টাইমে মানে যে কোনো মুহূর্তে আমাদের বিপদ কিন্তু আসতেই পারে। হয়তো পাথরের উপরে পা ফেললাম আর সেখান থেকে হয়তো স্লিপ করলো বা কিছু, তো এগুলো কিন্তু আমাদের সবসময় দেখে বা বুঝে শুনে চলতে হয়। এই যে দেখছেন কত মানে পাথরের উপরে কতটা পরিমাণে শ্যাওলা জমে আছে এখানে। তো যাই হোক, তবুও জায়গাটা কিন্তু খুবই ভালো, দারুণ জায়গা। আমি পাথরগুলোকে দেখাচ্ছি যে পাথরগুলো কেমন অবস্থা। অ্যাকচুয়ালি এটা একটা ছোটোখাটো মানে উঁচু নিচু এবড়ো খেবড়ো জায়গা, কিছুটা পাহাড়ের ঢাল আর কি এই জায়গাটা। তো জঙ্গলের মধ্যেই আমরা এখানে স্টে করেছি কিছুক্ষণের জন্য। এই যে দেখছেন কত বড় বড় গাছ এখানে আছে, অনেক বড় বড় গাছ। মানে এই জায়গাটা এমন একটা জায়গা যে হয়তো দিনের বেলাতে খুব ভালো করে হয়তো সূর্যের আলোও পৌঁছায় না, খুব কম টাইমের জন্য হয়তো সূর্যের আলো পৌঁছায়। মানে সূর্যের যে রোদের কথাটা আমি বলছি আর কি, যে রোদটা ডাইরেক্টলি হয়তো খুব বেশি হয়তো পৌঁছায় না, ঠিক আছে। তবে খুব ঘন জঙ্গলও নয়, তবে যথেষ্ট জঙ্গল। নিচের যে মাটিগুলো আছে সেগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে মাটিগুলো কিন্তু সবসময় স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে আছে। এই যে গাছের মধ্যে মানে একটা শ্যাওলা টাইপের ভাব আর কি। পাথরের মধ্যেও সেই একই ব্যাপার, প্রত্যেকটা পাথরের পাশে পাশে দেখতে পাচ্ছেন একদম শ্যাওলা পুরো জমে আছে আর কি। তো আমরা সবসময় চেষ্টা করি যে জঙ্গলের মধ্যে যেগুলো আমরা পাই সেই দিয়েই আমাদের মানে চেষ্টা করি যে সেটা দিয়েই আমাদের প্রয়োজনীয় যে দরকার সেটা আমরা মিটিয়ে যাতে ফেলতে পারি। এই যে দেখছেন কত একদম ডিপলিভাবে শ্যাওলা এখানে জমে আছে আর কি। যাই হোক, কলা পাতাগুলোকে রাখা হয়েছে এবং তার মধ্যে আরও একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমরা জঙ্গল থেকে যখন কলা পাতা কাটতে গেছিলাম সেখানে কিন্তু একটা মোচাও ছিল। তো সেই মোচাটাকে
এখন মোচা তো আর রান্না করা যাবে না, মানে মোচাকে রান্না করার জন্য তার জন্য প্রয়োজনীয় যেসব উপকরণ আমাদের দরকার সেগুলো তো আমাদের কাছে নেই। আমরা কি করছি, মোচাটার উপরের যে শক্ত খোলাটা থাকে সেই খোলাটাকে ফেলে দিয়ে এটাকে খুব হালকা হালকা করে একদম ছোট ছোট করে আমরা কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার এখানে দেখাবার একটাই উদ্দেশ্য ছিল যে আমরা এইভাবে, আমি তো কোনোদিন খাইনি, আমি প্রথমবার খাচ্ছি এইভাবে, যে মোচাকে এইভাবে পুড়িয়ে খাওয়া যায় এটা আমার জানা ছিল না। তো যাই হোক, দেখুন যে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মোচাটাকে খুব ছোট ছোটোভাবে আমরা কেটে নিয়েছি, তার মধ্যেই দুটো কাঁচা লঙ্কা আর সঙ্গে দিয়েছি পেঁয়াজ, এগুলোকে একসঙ্গে আমরা কেটে নিয়েছি প্রথমে, তারপরে দেখাচ্ছি আমি। এই যে দেখছেন এখানে মোচাটাকে একদম খুব ছোট ছোট করে কাটা আছে, তার সঙ্গে আদা, পেঁয়াজ, কয়েকটা ধনে পাতাও পাওয়া গেছিল, সেগুলোও দিয়ে দিয়েছি ওর মধ্যেই, রসুন, এগুলোকে সব কিন্তু একসঙ্গে রেখে রাখা হয়েছে। তারপরে একটা কলা পাতাকে একটু আগুনের আঁচে আমরা একটু গরম করে নিচ্ছি, যাতে কলা পাতাটা ফেটে না যায় আর কি। এই যে দেখছেন আমরা যেখানে আমাদের রান্না হচ্ছে সেখান থেকে কলা পাতাটাকে আগুনের আঁচে একটু সামান্য একটু গরম করে নিচ্ছি আর কি। তো এতে কি হয়, কলা পাতাটা নরম হয়ে যায়। এবার সেই কলা পাতাটার মধ্যে এই যেগুলো কাটা হয়েছিল মোচার আর কি অবশিষ্ট অংশগুলো, তো সেটাকে খুব ভালো করে ওর মধ্যে রেখে, ওর মধ্যেই কিন্তু পেঁয়াজ, টমেটো এগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার ওটাকে আস্তে আস্তে আমরা ফোল্ড করছি, মানে যে মোচা বা যে জিনিসগুলো আছে আর কি সেগুলো দিয়ে খুব ভালোভাবে আমরা প্যাক করে নিচ্ছি। গরম করার উদ্দেশ্য এটাই ছিল যে গরম যদি না করা হতো তাহলে পাতাটা হয়তো ফেটে যেত। তো গরম করার উদ্দেশ্য এটাই যে পাতাটা ফাটলো না এবং খুব সুন্দরভাবে এটা কিন্তু প্যাক হয়ে গেল। এবার উপরের যে মুখটা আছে সেটাকে আমরা বেঁধে দেবো। এই যে কলারই মাঝখানে যে মানে অংশটা থাকে আর কি, সেটা থেকে আমরা এটার মুখটাকে বেঁধে দিচ্ছি। नजदीक क्यों आ रहा है, उधर जा। देखो फौजी खाना ऐसे होता है, काला पत्ता मिल जाए कुछ भी बना देंगे हम लोग। क्या क्या किया सर आपने इसमें? इसमें केला पत्ता है बस, केला पत्ता को आपने पहले हल्का सा आग पे जला दिया, इससे फटेगा नहीं। नमक हो जाता है। फिर आपने इसमें क्या क्या डाला है मटेरियल? इसमें क्या है, इसमें है केला का फूल, केला का फूल, अदरक, लहसुन, टमाटर, प्याज, मिर्चा, धनिया पत्ता। আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করি যে আমরা ওখান থেকে যেটুকু জিনিস পাওয়া যায় সেই জিনিসটা দিয়েই আমাদের যাতে নিত্য প্রয়োজনীয় যে দরকারিটা সেটা যাতে আমরা মিটিয়ে নিতে পারি। আমরা কখনোই মানে চেষ্টা করি না যে বাইরে থেকে কোনো জিনিস হায়ার করার বা কিছু। আমাদের আশেপাশে যেসব জিনিস থাকে সেগুলো দিয়েই আমরা মোটামুটি একটা চেষ্টা করি আর কি। যাই হোক, এবার এটা দেখুন খুব সুন্দরভাবে এটা বাঁধা হয়ে গেল। বাঁধা হয়ে যাবার পরে এই যে আগুনের মধ্যে দিয়ে এটাকে আমরা এখন পুড়িয়ে নেব। ভিতরে ভরে দিলাম ওটাকে, এবং বাইরে থেকে যে ডালপাল্লাগুলো আমরা কুড়িয়ে নিয়ে এসে আমাদের রান্না করছিলাম আর কি, তো সেই কাঠকয়লা দিয়ে ওটাকে খুব ভালোভাবে আমরা পুড়িয়ে নিচ্ছি। ये वाला मशरूम खाने वाला नहीं है, ये खाने वाला नहीं है भाई। দেখুন কাঠকয়লা দিয়ে ওটাকে একদম পুরো ঢাকা দিয়ে দিয়েছি। আর ডালপাল্লাগুলো খুব ছোট ছোট, যার জন্য কাঠকয়লা তো খুব বড় কাঠকয়লা তো হয় না, তো যেটুকুই বা হয় সেটা দিয়েই কলার পাতা বলতে কলার পাতার মধ্যে যে মোচাটা ছিল তো সেটাকে তারপর যখন পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরে আবার ওটাকে খুলে নিয়ে এসে ওটাকে খোলা হলো। তো খোলার পরে দেখতে পাচ্ছেন এটা একদম পুরো মানে উপরের পাতাটা তো পুড়ে গেছে এবং ভিতরের যেগুলো ছিল সেগুলো কিন্তু একদম খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবার আমরা অন্য একটা কলা পাতার উপরে কিছুটা লবণ দিয়ে সেটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। প্রথমে ওটাকে কলা পাতার মধ্যে মেলে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়।
দেখতে পাচ্ছেন। জানি অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে যে এইভাবে খায় বা কিছু। লেবুও ছিল, তো লেবুর রসও একটু দিয়ে দিচ্ছি তাতে। তবে আপনারাও একবার চেষ্টা করে দেখতে পারেন যে সত্যি মানে কি বলবো, অপূর্ব টেস্ট। যদি আমি না খেতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে এটা এইভাবেও খাওয়া যায়, বা এই রেসিপিটা সম্বন্ধে কোনো আইডিয়াও আমাদের থাকতো না। তো যাই হোক, লেবু রস দেওয়ার পরে এবার আস্তে আস্তে ওই যে টমেটো, আদা, রসুন এবং পেঁয়াজ এগুলো আছে, এগুলোকে খুব ভালো করে এর মধ্যে মিক্স করে নিচ্ছি। গ্রাইন্ডার তো এখানে নেই, তাই হাতই আমাদের কাছে সব কিছু। তো হাত দিয়েই ওটাকে আস্তে আস্তে খুব ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। আগুন থেকে বের করে নিয়ে আসার পরে কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার অর্থই হচ্ছে যে ওটাকে একটু ঠান্ডা করে নেওয়া, কেননা গরম থাকলে তো হাত দিয়ে মাখা যাবে না। তো যাই হোক, এটা খুব ভালোভাবে আমরা মেখে নিচ্ছি ওটাকে। মাখা হয়ে গেছে অলরেডি। একটু ধনেপাতা আরও বেঁচে ছিল, যেটা কেটে ওটার সঙ্গে মিক্স করা হচ্ছে। আপনারা হয়তো বলবেন যে চাকু বা টেস্টার এগুলো কোথা থেকে পেলো। অ্যাকচুয়ালি আমরা যখন যাই তখন আমাদের কাছে কিছু কিছু সরঞ্জাম আমাদেরকে নিয়ে যেতেই হয়, কিন্তু সব কিছু আমরা নিয়ে যেতে পারি না, বা সব কিছু আমরা নিয়ে যাওয়াও সম্ভব হয় না। তাই যেটা একদমই না হলেই নয় সেই জিনিসগুলো আমরা নিয়ে যাই, বাকি জিনিসগুলো আমরা চেষ্টা করি অ্যাডজাস্ট করে নেওয়ার। তো যাই হোক, ধনেপাতাটা মিক্স করে দেওয়ার পরে সেটা আরও ভালো করে মিক্স করা হচ্ছে আর কি। अरे मेंढक है। চেষ্টা করা হচ্ছে খুব ছোট ছোট ভাবে কাটার, এবং কাটার পরে যে মানে পেঁয়াজ বা আদা রসুন যেগুলো ছিল, अरे माछ नहीं है, अरे কিছু কিছু मेंढक হয়তো है। খুব ভালো করে পোড়া হয়নি, বা সেগুলো হয়তো সিদ্ধ হয়নি, সেগুলোকেও মিক্স করার চেষ্টা করা হচ্ছে একটু হাতের সাহায্যে। এবার সেগুলোকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। দেখেই মনে হচ্ছে কি খুব ভালো হয়তো মাখানো হয়েছে। এই যে আমাদের ভাত এবং ডাল অলরেডি হয়ে গেছে। তো ভাত, ডাল আর তার সঙ্গে तेरा वो चटनी कहाँ है? যে মোচাটা আমাদের বানানো হয়েছিল সেই মোচার চাটনি বলতে পারেন, বা মোচা পোড়াও বলতে পারেন, যেটা আপনাদের সুবিধা। তো যাই হোক, তো এখনও তো আমার জিভে লেগে আছে, কি অপূর্ব স্বাদ তার। এই যে ডাল ভাত আর ওই মোচা পোড়া, সঙ্গে পেঁয়াজ টমেটো কেটে একটু স্যালাডের মতো করে নেওয়া হয়েছে। সত্যিই তাই, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন যে এর স্বাদ কেমন। অপূর্ব স্বাদ, ইচ্ছা করছে পুরোটাই একদম খেয়ে নিই। যাই হোক, ওকে, ধন্যবাদ।